করছিল। আমরা এখন বেরোচ্ছি সাইট সিইং ভিজিটে। তো চলো এখানের সব জায়গাগুলো ঘুরে দেখি। এসে গেছি কঙ্কালীতলার মন্দিরে। ভবন নেচার আর্ট মিউজিয়াম। তো আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে এর ভেতরে সেরকম যে দেখার মতো কিছু আছে সেটা নয়, যে বাটিকের শাড়িগুলো এখানে খুব আছে দেখছি, এছাড়া কাঁথা স্টিচ, তো জিনিসগুলো খুবই সুন্দর। যাচ্ছি কোপাই নদী দেখতে। তো কোপাই নদীর এখানেই রবীন্দ্রনাথ আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটি লিখেছিলেন। আমাদের ড্রাইভার দাদা সেটাই বললেন। সৃজনীতে এখানে টিকিট কেটে তবে ভেতরে ঢুকতে হয়। তো সাধারণত আপ টু 12 ইয়ার্স অবধি চিলড্রেনদের জন্য টিকিট মূল্য 10 টাকা, যে কোনো স্কুল চিলড্রেনদের জন্য 10 টাকা, আর যে কোনো অ্যাডাল্ট পার্সনের জন্য 20 টাকা টিকিট মূল্য, আর স্টিল ক্যামেরার পার পার্সন 50 টাকা, আর যে কোনো ফিল্ম শুটিংয়ের জন্য পার আওয়ার 2000 টাকা করে। আমরা চলে এসেছি ঠাকুরবাড়ির রান্নাঘর রেস্টুরেন্টে। এখানকার ডেকোরেশন দেখেই বুঝতে পারছো পুরোপুরি ট্র্যাডিশনাল ওয়েতে অন্যরকমভাবে ডেকোরেট করা। এখানে সমস্ত খড় দিয়ে, বেত দিয়ে, বাঁশ দিয়ে পুরো ছাউনি করে এখানকার রেস্টুরেন্টটা তৈরি। তো চলো আমরা খাবার অর্ডার করে নিই। এখানে অ্যাকচুয়ালি থালি হিসাবে পুরো সেই পদ্ম পাতায় দিয়েছে খাবার এখানে সাজিয়ে। আমরা জাস্ট চিংড়ি মাছের মালাইকারিটা অর্ডার করেছিলাম, মাছটাই খালি অর্ডার করতে হয়, বাকি পদগুলো কিন্তু এখান থেকেই দিয়েছে। ডাল দিয়েছে, শুক্তো দিয়েছে, চিংড়ি মাছের মালাইকারি, কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, আর বিভিন্ন আলু পোস্ত আছে, একটা মালপোয়া আছে, তেঁতুলের চাটনি আছে, ঝুরি আলু ভাজা আছে, করলার বড়া আছে, শাক ভাজা আছে, অনেক রকম আইটেম। লাঞ্চ হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি, আমরা যাব মিউজিয়ামে। তো এখানের খাবার দাবার পুরো ঘরোয়া খাবারের মতো, আর আইটেমগুলোও তোমরা দেখলে খাবারের টেস্টও ভালো আর প্রাইসও খুবই কম। খাবারের কস্ট এতটাই কম আমরা এক্সপেক্ট করতে পারিনি। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি খাওয়া তো হলো। এবার যাব বললাম তোমাদের কাছে মেন আকর্ষণ যেটা, সেটা হলো বিশ্বভারতী। বিশ্বভারতীর পথে এগিয়ে চলেছি। তো বিশ্বভারতীর ভেতরে কিন্তু এখন ঢুকতে দেয় না, সেরকমই আমরা শুনলাম, সবার মুখ থেকেই শুনলাম। তো চলো যাই, আশপাশটা দেখি। আগে কিন্তু ট্যুরিস্টদের এই বিশ্বভারতীর ভেতরে ঢুকতে দিত, কারণ মেনলি বিশ্বভারতী দেখার জন্যই লোকে শান্তিনিকেতন ছুটে আসে। কিন্তু বর্তমানে ভিসি উনি অ্যালাউ করেন না ভেতরে ঢোকার। তো আমরা আশপাশটা ঘুরে দেখব। তো আমরা যে গাড়িতে ছিলাম, গাড়িতে করেই আমরা চারপাশটা ঘুরে দেখাচ্ছেন আমাদের ড্রাইভার। তো উনি সব বলে বলে দিচ্ছেন কোনটা কি। এখানে কিন্তু আরেকটা জিনিস দেখলাম, যেটা হলো অমর্ত্য সেনের বাড়িটাও কিন্তু দেখতে পেলাম। তো তোমরা এইভাবে গাড়ি থেকে ভালোভাবে দেখাতে পারছি না, কিন্তু কিছু করার নেই। তো চলো এভাবেই চারপাশটা ঘুরে দেখে নাও, আর আমরাও ঘুরি, তোমরাও ঘুরে দেখো। দেখো এইটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ের বাড়ি। তো আমরা দূর থেকেই দেখছি, আর তোমাদের দেখাবো বলে ভিডিওও করে এনেছি। আমাদের কিন্তু সমস্ত ইনফরমেশনই কিন্তু আমাদের ড্রাইভার দিচ্ছেন, আমরা দূর থেকেই দেখছি। দেখো এই হলো সেই ছাতিমতলা, যার নাম তোমরা নিশ্চয়ই আগে শুনেছো। তো বাইরে থেকেই দেখছি, কারণ বাইরে সিকিউরিটি বসে আছে, ভেতরে ঢুকতে দেয়া বারণ। এবার আমরা যাব দেখো মিউজিয়ামে। তো মিউজিয়ামে ঢোকার জন্য অবশ্যই টিকিট কাটতে হবে, এখানে দেখলাম। তো টিকিট কেটে তারপর ভেতরে ঢুকবো। জানি না আদৌ ভেতরে কি দেখাতে দেবে, ভিডিও অ্যালাউ করবে কি না। দেখো এখানে টিকিটের প্রবেশ মূল্য হচ্ছে দর্শক প্রতি 70 টাকার, স্টুডেন্ট হলে তাদের জন্য মাত্র 10 টাকা। আর এখানে 4:30 অবধি টিকিট কাউন্টার খোলা থাকে। আর যারা অন্য কান্ট্রি থেকে আসছে, সার্ক কান্ট্রি থেকে আসলে তাদের জন্য 300, আর আদার কান্ট্রি থেকে আসলে তাদের জন্য 700। এটাই হলো প্রবেশ মূল্য। অমিত টিকিট কাটছে, এরপর আমরা ভেতরে যাব। চলো ভেতরে যাই। দেখো এখানে এসে শুনলাম যে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ফোনও অ্যালাউ করবে না, সেই কারণে ভেতরটা তোমাদের দেখাতে পারবো না। তাই বাইরের চারপাশটাই চলো তোমাদের একটুখানি ঘুরে দেখাই।
দেখো মিউজিয়াম আমাদের ঘোরা হয়ে গেছে, এবার লাস্ট আমরা দেখতে এসেছি গীতাঞ্জলি, মানে এখানে যেটা সিনেমা হল। তো চলো গীতাঞ্জলির ভেতরটা একটু দেখে নিই, আর এরপরেই আমাদের বাড়ি যাওয়ার জন্য রেডি হতে হবে, যদিও ট্রেন অনেক রাতে। তো আমরা ততক্ষণ হোটেলেই ওয়েট করব, ডিনার ফিনার করে একদম সন্ধ্যাবেলায় বেরোবো। ঘড়িতে বাজে সন্ধ্যা 6:30। তো আমরা আমাদের যে হোটেলে ছিলাম সেখানেই আমাদের ডিনারটা সেরে নিচ্ছি। আর ডিনারে আছে তন্দুরি রুটি আর আছে চিলি চিকেন। তো ডিনার সেরেই আমরা সোজা বেরিয়ে যাব স্টেশনের পথে, কারণ আমাদের ট্রেনের টাইম এগিয়ে আসছে ক্রমশ। আমাদের ট্রেন দেখো একদম পারফেক্ট টাইমে চলে এসেছে, বন্দে ভারত ট্রেন। তো আমরা আমরা দুজনেই ফার্স্ট টাইম এই বন্দে ভারতে উঠবো। তো যদিও আমরা স্টেশনে প্রায় 1 ঘন্টা আগে থেকেই এসে ওয়েট করছি, আগে থেকে স্টেশনে ওয়েট করা ভালো। তো ট্রেন একদম যথারীতি পারফেক্ট টাইমে এসে গেছে, তাই আমরা চটপট ট্রেনে উঠে পড়ে এবার বাড়ি যাব। হাওড়া স্টেশনে আমাদের গাড়ি আনতে আসবে, তো ওখান থেকে বাড়ি পৌঁছাবো। বাড়ি পৌঁছে আবার তোমাদের সাথে কথা হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।